হ্যাঁ, রেকর্ডিং স্টার্ট হয়েছে মনে হয়। তো ঠিক আছে, আমরা ওই নাচোসের ইনস্টলেশনটা আজকে দেখবো আর কি। তো নাচোসের ইনস্টলেশনের জন্য একটা ফাইল বানানো হয়েছে, এটা তোমরা দেখবা। এইখানে স্টেপ বাই স্টেপ যা যা কিছু করতে হবে এগুলো বলা আছে, ঠিক আছে। তো নাচোস হচ্ছে একটা টিচিং অপারেটিং সিস্টেম। এটা আর কি ডেভেলপ করা হয়েছে, সোল পারপাস হচ্ছে এরকম যে স্টুডেন্টরা এটার উপরে ইয়ে করবে আর কি, অ্যাসাইনমেন্ট করবে। এই উদ্দেশ্যেই এটা বানানো হয়েছে আর কি। এটা হার্ডওয়্যারের উপরে বসানোর জন্য আসলে বানানো হয় নাই, ঠিক আছে। তো ওই ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলিতে এটা ডেভেলপ করা হয়। প্রথমে এটা সি প্লাস প্লাসে ছিল, কিন্তু পরে আর কি সুবিধার জন্য এটা জাভাতে নিয়ে আসা হয়েছে। তো এটা যেহেতু জাভাতে, এটার ইনস্টলেশনের জন্য আমাদের ওই জেডিকেটা ইনস্টল করতে হবে। আর এটা বিল্ড করতে জিমেক নামের একটা কমান্ড লাগে আর কি। সো জিমেক ইনস্টল করা লাগবে। তারপরে হচ্ছে নাচোস আমরা ডাউনলোড করে এক্সট্রাক্ট করব। নাচোস এর বাইনারি এক্সিকিউটেবল এর পাথ হচ্ছে আমরা নিয়ে আসবো আর কি। আর ইয়ে করব, ও সরি, স্ক্রিন শেয়ারই আমি দিইনি, আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এই ফাইলটা আর কি মুডলে দিয়ে দেওয়া হবে। এখানে আর কি নাচোস ইনস্টলেশনের জন্য যে স্টেপগুলো আছে সেগুলো লেখা আছে আর কি, ঠিক আছে। তো এটা আর কি জাভা দিয়ে লেখা, তো এই জন্য জেডিকেটা ইনস্টল করতে হবে, জিমেইলটা অ্যাড করতে হবে। তারপর হচ্ছে নাচোস ডাউনলোড করে এক্সট্রাক্ট করব আমরা। এরপরে হচ্ছে তোমার নাচোসকে পাথ ভ্যারিয়েবল নামের একটা ভ্যারিয়েবল আছে, এখানে অ্যাড করা লাগবে আর কি। তারপর হচ্ছে কম্পাইল করে এটা রান করা যাবে, ঠিক আছে। তো এই 5টা স্টেপ হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ এখন দেখবো আর কি। আর পরে আরো ছোট 2টা কাজ করব, এইগুলা পরে আসতেছি আমরা। তো প্রথমে এই 5টা স্টেপ হচ্ছে আমরা একটা একটা করে দেখবো। তো ফার্স্টে হচ্ছে জেডিকে কিভাবে ইনস্টল করা লাগে, ঠিক আছে। তো জেডিকে আসলে কিছুই না, জেডিকে হচ্ছে জাভা আর কি। তো বেসিক্যালি 2টা কমান্ড আমাদের লাগে, একটা হচ্ছে জাভা আর একটা হচ্ছে জাভা সি, ঠিক আছে। জাভা আর জাভা সি। সো জাভা সি হচ্ছে জাভার কম্পাইলারটা, আর জাভা হচ্ছে জেভিএম, ঠিক আছে। তো এই 2টা কমান্ড বেসিক্যালি আমাদের লাগবে। তো আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে জেডিকে এর লেটেস্ট ভার্সন, এখন জেডিকে 15 রিলিজ হয়েছে। এইটাতে নাচোস আসলে রান করে না। ও আর কি বেশ কিছু ইনস্ট্রাকশন আমাদের করতে দেয় না, যেগুলা দিয়ে নাচোস আসলে অরিজিনালি লেখা হয়েছিল। তো এই কারণে জেডিকে 11টা হচ্ছে ডাউনলোড করতে হবে, বা তার আগের কোনো একটা ভার্সন। কিন্তু অনেক বেশি পুরান হলে আবার কাজ করবে না আর কি, ঠিক আছে। সো জেডিকে 11, 10, 9 এগুলি হয়তো কাজ করবে আর কি। তো জেডিকে 11 দিয়ে আমি টেস্ট করছি, এটা রান করে। এটার ইনস্টল, এটা ডাউনলোড করার জন্য এই লিংকে গিয়ে ডাউনলোড করে নিতে হবে আর কি, ঠিক আছে। তো এটা নেওয়ার পরে তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি একটা ওই জিপ ফাইল আর কি পাবা এখান থেকে, যখন ডাউনলোড করবে একটা জিপ ফাইল হবে। সেটা হচ্ছে দেখতে অনেকটা এরকম হবে, আমি দেখাচ্ছি। তো এরকম, এটা জেডিকে 15 ডাউনলোড করছিলাম, এটা হচ্ছে সেটা। জেডিকে 11 এর জন্য হচ্ছে জেডিকে 11 লিনাক্স x64 এরকম কোনো কিছু একটা হয়তো পাওয়া যাবে আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে জেডিকে আমরা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে তুমি হচ্ছে এই যে এরকম একটা ইয়ে পাবা আর কি, tar.dgz এরকম একটা আর্কাইভ পাবা। তো এই আর্কাইভটাকে পরে এক্সট্রাক্ট করতে হয় আর কি, ঠিক আছে। তো এক্সট্রাক্ট করার জন্য কমান্ড লাইন থেকে কমান্ডও লিখতে পারো, আবার রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হিয়ার এটাও দিতে পারো। তো এটা আর কি তোমার বিষয়। সো যেটা করা করা হয়েছে এখানে সেটা হচ্ছে যে তুমি এখানে আর কি কমান্ডটা লিখে রাখা হয়েছে টার, তারপরে এখানে হচ্ছে xzvf, এটা হচ্ছে তার অপশন। এরপরে হচ্ছে তুমি যে ফাইলটা ডাউনলোড করছো ওইটার নাম দিতে হবে। এরপর হচ্ছে হাইফেন ক্যাপিটাল সি,
এরপর হচ্ছে তুমি যেখানে এক্সট্রাক্ট করবো ওই ফোল্ডারের নামটা দিবা আর কি, ঠিক আছে? তো এগুলো মুখস্থ করার কিছু নাই, এগুলো আর কি আছে। তো এটা হচ্ছে তুমি কোনো না কোনো একটা ফোল্ডারে এটা আর কি এক্সট্রাক্ট করে রাখবা, ঠিক আছে? তো করার পরে ওই ফোল্ডারে গিয়ে তারপরে চেক করবা যে এটা আর কি ওখানে আছে কিনা। তো আমার এখানে আমি টার্মিনাল ওপেন করতেছি। আমার এখানে যেই ফোল্ডারের মধ্যে আমি রাখছি সেটা হচ্ছে স্ল্যাশ ইউজার স্ল্যাশ লিব স্ল্যাশ jvm স্ল্যাশ জাভা 1.11.0 এইটা, ঠিক আছে? সো এই ফোল্ডারের মধ্যে আমি আর কি এটা রাখছিলাম। তো ওইখানে গিয়ে তারপরে যদি আমরা সবকিছু দেখি, লিস্ট করি কি কি আছে, তাহলে দেখা যাবে আর কি যে বিন নামের একটা ফোল্ডার এখানে আছে। সো তুমি যদি বিনের ভেতরে ঢুকো এবং ওখানকার জিনিসগুলো দেখো, তাহলে দেখবা আর কি যে জাভা সি এটা দেখা যাচ্ছে, জাভা নামের আরেকটা কমান্ড দেখা যাচ্ছে, ঠিক আছে? সো জেডিকের সাথে আরো অনেক কিছু আসলে আসে, যে স্ট্যাট, তারপরে এখানে যে কনসোল, অনেক কিছু আর কি আছে, ঠিক আছে? সো এইটা আর কি ঠিকঠাক মতন তুমি যেখানে এক্সট্রাক্ট করবা ওখানে যদি আসে তাহলে আর কি বুঝবা যেটা হয়েছে আর কি, ঠিক আছে? তো বিষয়টা হইলো যে এই যে জাভা আর এই যে জাভা সি, এটা তো আমাদের মেশিনের এই লোকেশনে আছে, ঠিক আছে? এই লোকেশনে আছে স্ল্যাশ ইউজার স্ল্যাশ লিভ স্ল্যাশ jvm স্ল্যাশ জাভা 1.11 ওপেন জেডিকে md64 স্ল্যাশ বিন, এইটার ভিতরে জাভা আর জাভা সি আছে, ঠিক আছে? তো সমস্যাটা হচ্ছে যে আমাদেরকে আমাদের মেশিনের যে কোনো জায়গা থেকে এটা রান করতে হবে আর কি, ঠিক আছে? এটা আর কি মানে স্পেসিফিক্যালি এইখানে এসে রান করতে হবে, এটা হইলে অসুবিধা। আমাদের কম্পিউটারের যেই লোকেশনেই আমরা থাকি না কেন, আমরা যদি রান দেই তাহলে হচ্ছে এই জিনিসটা রান হবে, এটা হচ্ছে আমাদের মেক শিওর করতে হবে আর কি, ঠিক আছে? সো ওইটা করার জন্য যেটা করার লাগে অনেকগুলো বুদ্ধি আছে। তো আমি যেটা দিয়ে করছি সেটা হচ্ছে এটা আপডেট অল্টারনেটিভস, ঠিক আছে? তো সুডোটা হচ্ছে এখানে পারমিশনের জন্য দিতে হয় সুডো আপডেট অল্টারনেটিভস হচ্ছে একটা কমান্ড, হাইফেন হাইফেন ইনস্টল হচ্ছে তার অপশন, ঠিক আছে? তো এটা কি করতেছে, জাভা নামের কমান্ডটাকে সে ইনস্টল করতেছে, ঠিক আছে? তো জাভা নামের কমান্ড দিলে তখন আসলে কি করবে, স্ল্যাশ ইউজার স্ল্যাশ বিন স্ল্যাশ জাভা, এইখানে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটাকে সে এক্সিকিউট করবে। এই লিঙ্কের মধ্যে বস্তুত আসলে এই পাথটা লেখা আছে, ঠিক আছে? এটা হচ্ছে একটু আগে আমরা যেটা দেখলাম, ইউজার লিভ জেভিএম জাভা, এটা ইত্যাদি, ঠিক আছে? সো তুমি যেটা করবা, তুমি কোনো না কোনো একটা জায়গায় তো এটা এক্সট্রাক্ট করছো, তো সেই পাথটা হচ্ছে এখানে বসাই দিবা, স্ল্যাশ ইউজার স্ল্যাশ লিভ স্ল্যাশ জেভিএম, এইটার জায়গায় তুমি যেখানে এক্সট্রাক্ট করছো ওই পাথটা হচ্ছে বসাই দিবা আর কি, ঠিক আছে? আর এখানে একটা সংখ্যা লেখা আছে ইন্টিজার, এটা হচ্ছে প্রায়োরিটি। তুমি যদি পরবর্তীতে জাভা 12 ইনস্টল করো তাহলে এখানে 1800 থেকে লার্জার কোনো একটা নাম্বার দিতে হবে, সেটা যদি দাও তাহলে হচ্ছে ওইটা ইনস্টল হবে আর কি, ঠিক আছে? এটা হচ্ছে প্রায়োরিটির জন্য। তো আগেই বলছি যে বেসিক্যালি আমাদের দুইটা কমান্ড লাগে, একটা হচ্ছে জাভা আর একটা হচ্ছে জাভা সি। এই কারণে জাভার জন্য করতে হয়েছে এটা, জাভা সি এর জন্য করতে হয়েছে। জাভা হচ্ছে ইউজার স্ল্যাশ বিন স্ল্যাশ জাভাতে একটা শর্টকাট ক্রিয়েট করবে, যেটা বস্তুত বিনের ভেতরে যে জাভা এইটাকে পয়েন্ট করবে। আর জাভা সি কমান্ড দিলে ইউজার স্ল্যাশ বিন স্ল্যাশ জাভা সি এইখানে একটা শর্টকাট ক্রিয়েট করবে বা লিংক ক্রিয়েট করবে, যেটা বস্তুত আমাদের বিন ফোল্ডারের ভেতরে জাভা সি নামের যে কমান্ডটা আছে, সেই প্রোগ্রামটা আছে ওইটাকে পয়েন্ট করবে আর কি, ঠিক আছে? তো এই দুইটা দেওয়ার পরে তারপরে আমরা যদি আমাদের টার্মিনালের যে কোনো জায়গা থেকে এটা লিখি জাভা হাইফেন ভার্সন, তাহলে এটা ঠিকঠাক মতো আসবে আর কি, ঠিক আছে? আমরা এটাকে এক্সিট করে নর্মাল একটা টার্মিনাল ওপেন করলাম, ঠিক আছে? তো এখানে যদি আমরা জাভা হাইফেন ভার্সন লিখি তাহলে আর কি এটা দেখা যাচ্ছে যে সে ওপেন জেডিকে ভার্সন 11.0.8 এটা আর কি দেখাচ্ছে, ঠিক আছে? তো তার মানে আর কি এটা জেডিকেটা কারেক্টলি ইনস্টল করা হয়েছে আর কি, ঠিক আছে? তো এই আর কি আমি আর কি অলরেডি এটা আগেই করে রাখছিলাম, সেই কারণে এটা আমার করতে হয় নাই। তো এই আর কি, ঠিক আছে? এটা হচ্ছে জেডিকে ইনস্টলেশন। তো জেডিকে ইনস্টল হলে তাহলে হচ্ছে, তাহলে আমি আরেকবার বলি, তুমি হচ্ছে প্রথমে এটা ডাউনলোড করবা, এক্সট্রাক্ট করে কোনো একটা জায়গায় রাখবা,
রাখার পরে যেখানে রাখছো সেটা হচ্ছে এইখানে বসাইতে হবে আর কি, ঠিক আছে। সময় হচ্ছে জাভার পাথ দিতে হবে, জাভা সি এর সময় হচ্ছে জাভা সি এর পাথটা দেওয়া লাগবে, ঠিক আছে। দিয়ে তারপরে হচ্ছে এই দুইটা কমান্ড রান করতে হবে। রান করলে তখন হচ্ছে জাভা আর জাভা সি এই কমান্ড দুইটা হচ্ছে আমাদের এইখানে যেইটা আছে সেটাকে পয়েন্ট করবে, এবং আমরা জাভা হাইফেন ভার্সনে দিয়ে এটা চেক করতে পারবো আর কি। জাভা হাইফেন ভার্সনের সাথে মেক সেন্স যে তুমি জাভা সি হাইফেন ভার্সন এটাও চেক করবা, ঠিক আছে। তো তাহলে দুইটাই হচ্ছে ইনস্টল হইলো কিনা এটা চেক করা হইলো। জিমেক জেডিকেটা আমাদের লাগতেছিল হচ্ছে যে মানে যেহেতু জাভা দিয়ে লেখা, জাভার কম্পাইলার জাভার রান টাইম এনভায়রনমেন্ট এগুলি তো আসলে আমাদের লাগবেই, ঠিক আছে। তো এই কারণে হচ্ছে আমরা ইয়েটা ইনস্টল করছি, জেডিকেটা ইনস্টল করছি। তো জিমেক ইনস্টল করার জন্য হচ্ছে খুব সিম্পল, এই লাইনটা জাস্ট এক্সিকিউট করতে হবে। sudo ln -s user/bin/make user/bin/gmake। তো এটা কি, এটা হচ্ছে যে তোমার মানে মেক নামের একটা কমান্ড আমরা আগে দেখছিলাম, ঠিক আছে। মেক ফাইল এগুলি আমরা একটু স্টাডি করছিলাম। ওই মেক যে কমান্ডটা এটা জিএনইউ সিস্টেমের জন্য যখন ব্যবহার করা হয় এটাই হচ্ছে জিমেক, ঠিক আছে। সো আমরা জাস্ট জিমেকটাকে মেকে পয়েন্ট করায় দিব। সেটা করার জন্য হচ্ছে জাস্ট আমরা একটা লিংক ক্রিয়েট করছি আর কি, ঠিক আছে। সো এটা যদি তুমি করো তাহলে দেখবে যে জিমেক যে কমান্ডটা আছে সেই কমান্ডটা কাজ করবে। আমি অলরেডি করে রাখছি, এই কারণে যদি আমি জিমেক লিখি তাহলে হচ্ছে দেখবা যে সে বলতেছে যে নো টার্গেট স্পেসিফাইড এরকম, ঠিক আছে। সো এটা হচ্ছে জিমেক, খুবই সিম্পল, জাস্ট এই কমান্ডটা রান করতে হবে সুডো দিবা পারমিশনের জন্য, এরপরে হচ্ছে তোমার ওই পাসওয়ার্ড দিতে হবে আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে জিমেক। তাহলে আমরা হচ্ছে স্টেপ 1 এ আমরা জেডিকে ইনস্টল করছি, জেডিকে ইনস্টল করছি হচ্ছে জাভা দিয়ে কম্পাইল করার জন্য, আর জিমেক দিয়ে করছি কারণ নাচোসের মধ্যে মেক ফাইলগুলো লেখা থাকে, ওই মেক ফাইলের মধ্যে অনেক কমান্ড টমান্ড লেখা আছে। সো সেটা ইনভোক করার জন্য জিমেক কমান্ডটা লাগবে আর কি, ঠিক আছে। সো থার্ড স্টেপ হচ্ছে সিম্পল, আমরা নাচোসটাকে ডাউনলোড আর এক্সট্রাক্ট করার জন্য রেডি। তো এখানে ডাউনলোডের লিংকটা বলা আছে, ঠিক আছে। আগে বলছিলাম এটা বার্কলিতে ইয়ে করা হয়েছে, ডেভেলপ করা হয়েছে। সো ওই বার্কলির একটা লিংক আর কি এখানে দেওয়া আছে, এই লিংকটা নিলে তখন হচ্ছে এটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এটা কোনো না কোনো একটা জায়গায় তুমি রাখবা, রাখার পরে এটাকে এক্সট্রাক্ট করা লাগবে। সো এক্সট্রাক্ট আগের মতোই তুমি এই কমান্ড দিয়েও এক্সট্রাক্ট করতে পারো, অথবা এখানে হচ্ছে যে এই যে নাচোস আমি ডাউনলোড করে রাখছি এটা রাইট ক্লিক করেও এক্সট্রাক্ট হিয়ার এটাও আসলে দেয়া যাবে, ঠিক আছে। সো এটা হচ্ছে নাচোস ডাউনলোড আর এক্সট্রাকশন, খুব সিম্পল, ঠিক আছে। একটা জাস্ট টার্ট জিজেড নামের একটা আর্কাইভ ডাউনলোড হবে, সেটা হচ্ছে তুমি এক্সট্রাক্ট করবা আর কি, ঠিক আছে। ব্রাউজার দিয়ে ডাউনলোড করে এক্সট্রাক্ট করবা, খুবই সিম্পল, ঠিক আছে। এরপর হচ্ছে নাম স্টেপ 4টা হচ্ছে যে নাচোসকে আমাদের পাথের মধ্যে অ্যাড করতে হবে আর কি, ঠিক আছে। সো এটা এই জিনিসটা কি, এইটা হইতেছে যে এই যে আমরা যে নাচোসটা এক্সট্রাক্ট করছি, এক্সট্রাক্ট করলে এই ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে আর কি, ঠিক আছে। সো এই ফোল্ডারটার ভিতরে গেলে তখন দেখা যাবে আরেকটা ফোল্ডার আছে সেটার নাম হচ্ছে নাচোস। সেটা ওপেন করলে এর ভিতরে আরো একটা ফোল্ডার আছে, অনেকগুলো ফোল্ডার আছে। এখানে এজি হচ্ছে অটো গ্রেডার, বিন হচ্ছে বাইনারি এক্সিকিউটেবল এটার ভিতর আছে, প্রজেক্ট 1 2 3 নানান রকম ডিরেক্টরি হচ্ছে এখানে আছে। তো আমরা যদি বিন যেই ডিরেক্টরি আছে এটার ভিতরে যদি যাই তাহলে দেখা যাবে যে নাচোস নামের একটা স্ক্রিপ্ট আছে আর কি, ঠিক আছে। এটা টেক্সট এডিটরে ওপেন করলে তখন দেখা যাবে এটা হচ্ছে একটা শেল স্ক্রিপ্ট, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা শেল স্ক্রিপ্ট, সে হচ্ছে এখানে অনেক কিছু করছে আর কি, ঠিক আছে। নাচোস মেশিন এগুলি আছে এখানে, কি কি যেন করছে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে নাচোসের সোর্স ফাইলে লেখা আছে, এটা একটা শেল স্ক্রিপ্টের এক্সিকিউটেবল, ঠিক আছে। সো এই যে নাচোস, আহ, এই আমরা যখন নাচোসকে রান করব তখন আসলে এই শেল স্ক্রিপ্টটা রান হবে আর কি, ঠিক আছে। এই শেল স্ক্রিপ্টটা হচ্ছে এটা রান হবে যখন আমরা নাচোস রান করব।
তো এটা রান করার জন্য তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই যে পাথ আছে সেই পাথটাকেও চিনায় দিতে হবে আর কি, ঠিক আছে? মেশিনের যে কোনো জায়গা থেকে যদি এই নাচোসকে আমরা রিকগনাইজ করতে চাই তাহলে কি করতে হবে, এই নাচোসটা মেশিনের যে জায়গায় আছে সেই পাথটা আমাদের পাথ ভ্যারিয়েবলে অ্যাড করতে হবে আর কি, ঠিক আছে? সো এইটা হচ্ছে এই কাজ, ঠিক আছে? অ্যাড নাচোস টু পাথ মানে আমরা যখন কোনো একটা কমান্ড লিখি তখন আমাদের অপারেটিং সিস্টেম যেটা করে সেটা হচ্ছে ভ্যারিয়েবলের মধ্যে যায়, এই পাথ ভ্যারিয়েবলের মধ্যে অনেকগুলা ছোট ছোট পাথ থাকে, সেই পাথগুলোর মাঝে সে ওই কমিউনিস্টটাকে তখন সে এক্সিকিউট করে আর কি, ঠিক আছে? সো এটা হচ্ছে পাথ ভেরিয়েবলের কাজ। আমরা যদি পাথ ভেরিয়েবলকে ইকো করি তাহলে আর কি দেখা যাবে যে পাথ ভেরিয়েবলের মাঝে কি কি আছে। সো পাথ ভেরিয়েবলের মাঝে নানান রকম বিন আছে আর কি, ঠিক আছে? এটা হচ্ছে অ্যানাকোন আর কি। তো এখানে দেখো লাস্টে হচ্ছে নাচোসের বিনটা আছে। তো এখানে দেখো যে নাচোসের বিনটা আর কি এই জায়গায় আছে, ঠিক আছে? সো এখানে ওই নাচোসের ইনস্টলেশন স্ল্যাশ নাচোস যাওয়া স্ল্যাশ নাচোস স্ল্যাশ বিন, ঠিক আছে? সো এই পাথটা হচ্ছে এখানে অ্যাড করা আছে আর কি, কেমন? তো এইটা আর কি আমাদেরকে করতে হবে। সো এটা করব কিরকম করে, এটা করার জন্য অনেকগুলো ওয়ে আছে। তো আহ, একটা ওয়ে হচ্ছে এরকম যে স্ল্যাশ ইটিসি স্ল্যাশ প্রোফাইল নামের একটা ফাইল আছে, এই ফাইলের মধ্যে এই জিনিসটাকে লিখে দেওয়া, ঠিক আছে? স্ল্যাশ ইটিসি স্ল্যাশ প্রোফাইল এখানে লেখা আছে। তো এটার জন্য হচ্ছে আমাদের সুডো লাগে। তো পারমিশনের জন্য সুডো লেখা হয়েছে, সুডো তারপরে হচ্ছে গেডিট দিয়ে ওপেন করা হবে স্ল্যাশ ইটিসি স্ল্যাশ প্রোফাইল, এটা ওপেন করে তারপরে লাস্ট লাইনে হচ্ছে এই জিনিসটা লিখতে হয় আর কি, ঠিক আছে? এক্সপোর্ট পাথ ইকুয়াল টু ডলার পাথ কোলন তারপরে হচ্ছে ওই নাচোসের যে বিন সেই পাথটা আর কি, ঠিক আছে? তো আমি যদি এটা একটু ওপেন করে দেখাই, আমরা একটা টার্মিনাল যদি ওপেন করি, এরপরে হচ্ছে যে সুডো গেডিট স্ল্যাশ ইটিসি স্ল্যাশ প্রোফাইল, এটা আরটিসি হয়ে গেছে। সো এটা দেখো যে স্ল্যাশ ইটিসি স্ল্যাশ প্রোফাইল যখন আমরা ওপেন করলাম, এটা লাস্টের দিকে আমি একটা লাইন অ্যাড করছি, এক্সপোর্ট পাথ ইকুয়ালস ডলার পাথ কোলন, এটা হচ্ছে আমাদের নাচোসের যে পাথ আছে সেটা, ঠিক আছে? নাচোসের বিনের যে পাথ আছে সেটা। সো কমপ্লিট পাথটা তুমি কিভাবে পাবা, এই যে এই ফোল্ডারে যাবা, এই ফোল্ডারে গিয়ে পিডব্লিউডি লিখবা, প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, সেটা লিখলে তখন হচ্ছে সে তোমাকে কমপ্লিট পাথটা দিয়ে দিবে আর কি, ঠিক আছে? সো নাচোসের বাইনারি যে যে পাথটা আছে, যে ডিরেক্টরি আছে, সেই ডিরেক্টরির পাথটা হচ্ছে এই জায়গাটাতে বসায় দিবা, বসায় দিয়ে তারপরে সেভ করতে হবে আর কি, ঠিক আছে? তো এই স্ল্যাশ ইটিসি স্ল্যাশ প্রোফাইলের মধ্যে যা কিছু আছে এগুলো লোড হয় হচ্ছে যখন মানুষ লগ ইন করে আর কি, সিস্টেমে যখন লগ ইন করে। তো এই কারণে এটার ইফেক্ট পাওয়ার জন্য হচ্ছে লগ আউট করে তারপরে আবার লগ ইন করতে হবে আর কি, ঠিক আছে? সো এটা যখন আমরা করব তখন হচ্ছে নাচোসকে যে আমরা পাথে অ্যাড করছি এইটা ইফেক্টটা পাবে আর কি, ঠিক আছে? সো এগুলি করলে আসলে আমরা নাচোস কম্পাইলেশনের জন্য রেডি, ঠিক আছে? সো নাচোস কম্পাইল করার জন্য যেটা করা লাগবে সেটা হচ্ছে যে প্রজেক্ট ওয়ান ডিরেক্টরিতে আমরা যাব, গিয়ে ওখানে আমরা জিমেক দিব আর কি, ঠিক আছে? সো প্রজেক্ট ওয়ান নাচোসের প্রজেক্ট ওয়ান ডিরেক্টরিতে আমরা যাব, তার আগে হচ্ছে তার মেক ফাইলটা আমি একটু ঠিক করি, মেক ফাইল আমি একটু চেঞ্জ করছিলাম, সেটা আমি একটু বন্ধ করলাম, ঠিক আছে? সো নাচোসের প্রজেক্ট ওয়ান ডিরেক্টরিতে আমরা গেলাম, গিয়ে তারপরে হচ্ছে এখানে আমরা একটা টার্মিনাল ওপেন করব, ঠিক আছে? সো টার্মিনাল ওপেন করে এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে লিখবো হচ্ছে
খুব সিম্পল, জিমেক লিখলেই এটা ইনস্টল কম্পাইল করবে আর কি, ঠিক আছে। সো জিমেক আমরা লিখলাম, এখানে বলছে যে কিছু করার নাই, তার কারণ এখানে আসলে অলরেডি আগে একবার হয়েছে, মানে আমি যখন জিমেক দিছি তখন এই ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে আর কি, এই ফোল্ডারটা আমি মুছে দিলাম, ঠিক আছে। সো আমরা যদি এখন জিমেক লিখি বা জিমেক ক্লিন লিখলেও হয়, ঠিক আছে। সো এখন যদি আমরা জিমেক লিখি তাহলে হচ্ছে দেখো যে সে আর কি একটা কমান্ড দিয়ে তারপর এক্সিকিউট করতেছে এই, ঠিক আছে। তো এখানে আর কি সে বেশি কাজ করতে পারে নাই, বুঝছো, এটা করতে পারে নাই কেন, তার কারণ আমাদের জেডিকেটা আসলে অনেক নতুন, নিউয়ার ভার্সন। তো জেডিকের যে ওল্ডার ভার্সন, সেই ওল্ডার ভার্সনে আসলে আমরা রান দিলেই আসলে সে করতো, বাট আমাদের জেডিকেটা যেহেতু নতুন হয়েছে এই কারণে তাকে এই একটা অপশন আছে, এই অপশনটা আমাদেরকে দিতে হবে আর কি, ঠিক আছে। মেক ফাইলের মধ্যে এই অপশনটা লিখে দিতে হবে। মেক ফাইলের মধ্যে আমরা যদি এই অপশনটা লিখে দেই তাহলে সে যখন এই যে জাভা সি কম্পাইলেশনটা করছে তখন আসলে সে এই অপশনটা দিয়ে তারপরে জাভা সি কম্পাইলারকে ইনভোক করবে, এটা করলে তখন আসলে এটা কাজ করবে আর কি, ঠিক আছে। সো এই মেক ফাইলটা যদি আমরা ওপেন করি তাহলে দেখা যাবে আসলে কিছুই নাই, সে হচ্ছে প্যারেন্ট ডিরেক্টরি মেক ফাইলকে ইনক্লুড করছে জাস্ট, আর কোনো কিছুই করে নাই, ঠিক আছে। সো আমরা যদি প্যারেন্ট ডিরেক্টরি মেক ফাইলে যাই, সো এটা হচ্ছে তার প্যারেন্ট ডিরেক্টরি মেক ফাইলটা যদি ওপেন করি এইখানে দেখবো অনেক কিছু লেখা আছে, এবং এইখানে একটা জায়গায় জাভা সি কম্পাইলারের ইয়েটা লেখা, কমান্ডটা লেখা আছে আর কি। এখানে হচ্ছে হাইফেন ক্যাপিটাল এক্স এল আই এন টি, এই ইয়েটা লিখতে হবে, অপশনটা দিতে হবে, এটা হচ্ছে কম্পাইলারের একটা অপশন। এই অপশনটা দিলে তখন কম্পাইলার কি করবে, পুরোনো যেই কথাবার্তাগুলো আছে যেগুলো আমাদের জাভার সোর্স কোডের মধ্যে লেখা আছে এগুলিকে সে ইগনোর করবে আর কি, ঠিক আছে। সো সো এই জিনিসটুকু আমরা করলাম, করে আমরা এই মেক ফাইলটাকে বন্ধ করে দিলাম। এখন আমরা আবার এই কাজটুকু আবার আমরা জিমেকটা দিব আর কি, ঠিক আছে। প্রজেক্ট ওয়ান ডিরেক্টরিতে যাব, প্রজেক্ট ওয়ান ডিরেক্টরিতে গেলাম, এখানে একটা টার্মিনাল ওপেন করতে হবে, করে জিমেক লিখতে হবে আর কি। তো এটা ওইটা হচ্ছে ওই টার্মিনাল। আমরা যদি আবার জিমেক লিখি, জিমেক ক্লিন করে, তাহলে দেখবা যে এখন সে আসলে অনেক কিছু করতে পারতেছে আর কি, এবং করে ফাইনালি সে 100টা ওয়ার্নিং দিচ্ছে, অনেকগুলো ওয়ার্নিং আছে, ওয়ার্নিং তে আসলে কিছু আসে যায় না, সবই হচ্ছে যে এই ডিপ্রিকেটেড এপিআই ইউজ করার জন্য, ঠিক আছে। ডিপ্রিকেটেড এপিআই মানে এটা টু ওল্ড, এটা পুরনো হয়ে গেছে কিন্তু তবুও আমরা ব্যবহার করছি এরকম আর কি। তো অসুবিধা নাই, যখন 100টা ওয়ার্নিং দিছে কোনো এরর হয় নাই তার মানে এটা হয়ে গেছে আর কি, ঠিক আছে। তো আমরা এটা এক্সিট করলাম, তাইলে হচ্ছে দেখবা যে এখানে নাচোস একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে এবং আমাদের নাচোসের কম্পাইলেশনটা হয়েছে আর কি। সো কম্পাইলের পরে হচ্ছে রান করা, রান করার জন্য যেটা করতে হবে এখানে একই জায়গায় প্রজেক্ট ওয়ান ডিরেক্টরির মধ্যেই আমাদেরকে যেটা করতে হবে, লিখতে হবে যে নাচোস, ঠিক আছে। সো আমরা যখন এই নাচোস কথাটা লিখবো তখন আসলে যেটা হবে, আমরা যে ওকে ওই যে পাথ ভ্যারিয়েবলে তো অ্যাড করে রাখছি নাচোসের বাইনারি যে ফোল্ডার ডিরেক্টরিটা আছে সেটা, ঠিক আছে। সো ওইটা যেহেতু আমরা অ্যাড করে রাখছি, নাচোস লিখলে তখন সে ওই ডিরেক্টরির মধ্যে যে নাচোস আছে ওইটাকে সে রান করবে আর কি, রান করলেই তখন এটা কাজ করবে। সো তুমি যখন ফাইনালি রান করবা তখন এইরকম একটা আউটপুট দেখতে পাবা যে থ্রেড 0 লুপড 0 টাইমস, থ্রেড 1 লুপড 0 টাইমস, থ্রেড 0 লুপড 1 টাইমস, থ্রেড 1 লুপড 1 টাইমস, এরকম, ঠিক আছে। লাস্টের দিকে সে আর কি আরো কিছু স্ট্যাটিস্টিক্স দেখাবে যে টোটাল 2130টা টিক হয়েছে, কার্নেলে হচ্ছে 2130, ইউজারে 0, ইত্যাদি ইত্যাদি এরকম আর কি আছে, ঠিক আছে। সো তুমি যখন আর কি সাকসেসফুলি এই জিনিসটুকু বের করতে পারবা তখন বুঝতে পারবা যে তোমার এই নাচোসের ইনস্টলেশনটা কারেক্টলি হয়েছে, ঠিক আছে। সো এটা হচ্ছে তাহলে নাচোসের ইনস্টলেশন। আমরা প্রথমে জেডিকে ইনস্টল করছি, তার কারণ জেডিকে এর মাঝে ওই জাভা সি কম্পাইলারটা আছে, তারপর রান করার জন্য জাভা যে জেভিএম এইগুলি আছে, ঠিক আছে। সো জেডিকে ইনস্টল করছি আমরা, এরপর হচ্ছে জিমেইক এর জন্য একটা লিংক অ্যাড করছি, এরপরে ডাউনলোড করে এক্সট্রাক্ট করছি ওর যে ইয়েটা আছে বাইনারি এক্সিকিউটেবল, ওইটাকে আমরা পাথ ভ্যারিয়েবল অ্যাড করছি, এরপরে আমরা জাস্ট কম্পাইল করছি আর কি, ঠিক আছে। সো কম্পাইল করার জন্য নতুন ভার্সন যেহেতু আমাদের জেডিকে এর, এই
হাইফেন এক্স লিন্ট এটাকে হচ্ছে আমাদের মেক ফাইলের মধ্যে ইয়ে করতে হয়, অ্যাড করে দিতে হয়, ঠিক আছে। সো এরপরে কাজটা খুবই সিম্পল, জিমেক আর হচ্ছে নাচোস, ঠিক আছে। জিমেক, জিমেক ক্লিন, নাচোস ইত্যাদি ইত্যাদি। এই সো এই হচ্ছে নাচোসের ইনস্টলেশন, ঠিক আছে। আমাদের টিউটোরিয়ালের সেকেন্ড পার্টটা হচ্ছে এরকম যে আমরা নাচোসটাকে নেটবিনস থেকে রান করাটা দেখবো আর কি, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে যে মিপস ক্রস কম্পাইলার নামের একটা জিনিস লাগে, এটা কিভাবে ইনস্টল করতে হয়, ঠিক আছে। সো একটা একটা করে আমরা দেখবো স্টেপ বাই স্টেপ, ভয় পাওয়ার কোনো কিছু নাই, ঠিক আছে। তো স্টেপ ওয়ানটা হচ্ছে যে নাচোসকে কিভাবে নেটবিনস থেকে আমরা রান করব। নেটবিনস আমি আসলে এক্লিপসে নিজে কাজ করি নাই, তা নাহলে এক্লিপসও দেখাই দিতে পারতাম, কিন্তু পুরো ব্যাপারটা হয়তো একই রকম হবে আর কি, ঠিক আছে। সো নেটবিনস তুমি প্রথমে ইনস্টল করবা তোমার সিস্টেমে, ঠিক আছে। সো নেটবিনস আমি ইনস্টল করে রাখছি। তো এই প্রজেক্টটা ক্লোজ করে দিলাম। তো নেটবিনস, সো নেটবিনস হচ্ছে তোমার ইয়ে করে ওপেন করার পরে তুমি হচ্ছে যেটা করবা যে ফাইল, এরপরে দিবা হচ্ছে নিউ প্রজেক্ট, ঠিক আছে। নিউ প্রজেক্ট, তো নিউ প্রজেক্ট দেওয়ার পরে জাভা উইথ এএনটি এন্ড এটার ভিতরে জাভা অ্যাপ্লিকেশন সিলেক্ট করা লাগবে, ঠিক আছে। তো এটা আমরা নেক্সট দিলাম। এখানে আর কি প্রজেক্টের নাম ধাম তোমার দেওয়া লাগবে, ঠিক আছে। এখানে একটা নাম দেওয়া হইলো, এটা আমরা, ও সরি এটা ভুল করছি আসলে, এটা হচ্ছে যে জাভা উইথ এন্টের মধ্যে জাভা অ্যাপ্লিকেশন না, এটা দিতে হবে জাভা প্রজেক্ট উইথ এক্সিস্টিং সোর্সেস, ঠিক আছে। এটা হচ্ছে এই জিনিসটা দেওয়া লাগবে আর কি, জাভা প্রজেক্ট উইথ এক্সিস্টিং সোর্সেস, এইটা হচ্ছে আমাদের দিতে হবে। তো এটা যদি আমরা নেক্সট দিই তখন আমাদেরকে বলবে যে নাম দাও। তো আমরা একটা নাম দিলাম নাচোস 1, এটার নাম দিলাম। এরপর হচ্ছে আমরা নেক্সট দিলাম। এখানে হচ্ছে এখন আমাদেরকে সোর্সের ফোল্ডারটা বলতেছে আর কি, সোর্স প্যাকেজ গুলো কোথায় আছে। সো আমাদের যে সোর্স কোড গুলো, এগুলো তো নাচোসের সোর্স কোড, এইগুলি হচ্ছে আমরা এখানে রাখছিলাম ডেস্কটপের ভিতরে নাচোস ইনস্টলেশন, এটার ভিতরে নাচোস জাভা, এর ভিতরে যে নাচোস, এর ভিতরে আসলে আমাদের সোর্স কোড গুলো আছে, ঠিক আছে। সো এটা যদি আমরা ওকে করি তখন আসলে সে সোর্স কোড গুলো এটার ভিতরে নিয়ে নিছে। এরপরে আমরা নেক্সট, ও এখানে বলতেছে যে দি স্পেসিফাইড ফোল্ডার কন্টেইনস কম্পাইলড ক্লাস ফাইলস। আমরা একটু আগে নাচোসটাকে কম্পাইল যখন করছি তখন সে ক্লাস ফাইলগুলো ক্রিয়েট করছে আর কি। তো আমরা এটাকে ডিলিট করে দিতে পারি, ডিলিট করে দিয়ে এটা ফিনিশ দিলাম। তো সে হচ্ছে এখন এই নাচোস 1 এখানে সোর্স প্যাকেজগুলো আর কি সে ক্রিয়েট করছে। তো এখানে আর কি বেশ কিছু এরর দেখাচ্ছে বাম দিকে, তোমরা যদি খেয়াল করো। তো এরোটা দেখাচ্ছে হচ্ছে এই কারণে যে আমার ডিফল্ট যে জেডিকেটা দেওয়া আছে এটা আসলে রং, এটা ভুল একটা পাথ দেওয়া আছে আর কি। তো এটা কারেক্ট পাথ আমাকে দেওয়া লাগবে, এটার জন্য লাইব্রেরিজ এর মধ্যে আমি রাইট ক্লিক করে প্রপার্টিজে যাচ্ছি। এরপরে জাভা প্ল্যাটফর্মটা হচ্ছে আমি জেডিকে 11 কারেক্ট যেটা আছে ওইটা দিয়ে দিলাম আর কি, ঠিক আছে। তো এটা কারেক্টটা দিলে তখন আর কি দেখা যাবে যে সে এইগুলা চলে গেছে আর কি, এরর গুলো আসলে আর নাই, ঠিক আছে। সো এটা হচ্ছে যে প্রজেক্টটা জাস্ট ওপেন করলাম, এখন প্রজেক্টটা আমরা রান করব কিরকম করে, ঠিক আছে। সো মানে দুইটা জিনিস আর কি, একটা হচ্ছে যে তোমার মানে আমরা যদি আমাদের ইনস্টলেশনে যাই, এখানে হচ্ছে দেখো যে জিমেক করছি এরপরে নাচোসটা রান করছি আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে আমরা যখন কমান্ড লাইন থেকে করছি। তো যখন জিমেক করছি তখন আমাদের কি করতে হয়েছে, যে হাইফেন এক্স লিন্ট এটা আমাদের অ্যাড করতে হয়েছে কম্পাইলারের অপশনের মধ্যে। তো ওই অপশনটা আমাদের নেটবিনসেও দিতে হবে আর কি, ঠিক আছে। সো হাইফেন এক্স লিন্ট এটাকে আমাদের কম্পাইলারের অপশনে দিতে হবে।
ঠিক আছে। সো কম্পাইলারের যে অপশন, এখানে যদি আমরা -xlint দিই, এটা দিব কিভাবে? প্রজেক্টে রাইট ক্লিক করে দিতে হয়। প্রজেক্টে রাইট ক্লিক করে প্রপার্টিজে গেলে তখন আর কি এখানে দেখা যায় যে কম্পাইলিং। সো এই কম্পাইলেশনের মাঝে এই অ্যাডিশনাল কম্পাইলার অপশনস নামের একটা আছে, ঠিক আছে। সো এটা হচ্ছে -xlint দেওয়া লাগবে, -X এটা আমরা দিলাম, ঠিক আছে। সো এটা হচ্ছে যে আমাদের JDK11 যেন ওল্ড ডিপ্রিকেটেড এপিআই যে ইউজ করছে এগুলো যেন সে ইগনোর করে, এই কারণে। আর আরেকটা হচ্ছে যে রান, এই রান করার সময় আমরা আমরা এই যে আমাদের ওয়ার্কিং ডিরেক্টরি, এই ওয়ার্কিং ডিরেক্টরিটা হচ্ছে প্রজেক্ট 1 ফোল্ডারটা দেওয়া লাগবে। আমরা রান করার সময় প্রজেক্ট 1 ফোল্ডারে গিয়ে রান করছিলাম, তাই না? তো এখানে ওয়ার্কিং ডিরেক্টরিটা হচ্ছে প্রজেক্ট 1 ফোল্ডারটা দিতে হবে আর কি, ঠিক আছে। সো ওয়ার্কিং ডিরেক্টরিটা হচ্ছে আমাদের ডেস্কটপের নাচোস ইনস্টলেশনের নাচোস জাভা নাচোস এর ভিতরে প্রজেক্ট 1, এই প্রজেক্ট 1টা হচ্ছে আমাদের ওয়ার্কিং ডিরেক্টরি, ঠিক আছে। সো এটা যদি দেই, এখন এটা রান দিলে তখন এটা আমাদেরকে বলবে মেইন ক্লাস কোনটা। সো মেইন ক্লাস হচ্ছে nachosis.machine.machine, এইটাই হচ্ছে মেইন ক্লাস। তো এটা ওকে দিলে তখন আর কি সব ঠিকঠাক থাকলে তখন সেটা আউটপুটটা দেখাবে আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে যে কিভাবে নেটবিনস থেকে এই কাজটা করতে হয়। নেটবিনস থেকে যে প্রজেক্ট উইথ এক্সিস্টিং সোর্স দিতে হবে, এরপরে ওয়ার্কিং ডিরেক্টরিটা ঠিক করতে হবে, আর হচ্ছে তোমার ওয়ার্কিং ডিরেক্টরিটা হচ্ছে প্রজেক্ট 1 দিতে হবে আর কি। আর -xlint হচ্ছে কম্পাইলারের অপশনে দেওয়া লাগবে আর কি। এটা আমরা কিভাবে ইনস্টল করতে পারি আর কি, ঠিক আছে। তো ওই মিপস ক্রস কম্পাইলারের কাজটা হচ্ছে এরকম যে মানে আমরা আহ, আমরা তো আসলে নাচোস নাম দিয়ে একটা অপারেটিং সিস্টেম বানাবো, মানে এই অপারেটিং সিস্টেমটা অলরেডি বানানো আছে আর কি। এটা কার্নেল মোডে আমাদের কিছু চেঞ্জ করতে হবে, কিছু ইউজার প্রোগ্রাম রান করতে হবে। এই অপারেটিং সিস্টেমটা অনেকটা ব্রোকেন আর কি, খুব বেসিক কিছু জিনিস ওর মধ্যে আছে, অনেক কিছুই তার মধ্যে নাই। তো যেইগুলা তার মধ্যে নাই সেই ফিচারগুলো আমাদেরকে অল্প অল্প করে অ্যাড করতে হবে আর কি, যোগ করতে হবে, ঠিক আছে। তো সেইগুলো করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে একসময় ইউজার প্রোগ্রাম যেন রান করতে পারে, তাই না? একটা অপারেটিং সিস্টেমের মেইন কাস্টমার হচ্ছে যে ইউজার প্রোগ্রাম। তুমি সি বা সি প্লাস প্লাস দিয়ে একটা কোড লেখবা, ওটা যেন নাচোসে রান করে, এই রকম করে নাচোসের অপারেটিং সিস্টেমটাকে আমাদের তৈরি করতে হবে আর কি, ঠিক আছে। সো নাচোস আসলে কি প্রোগ্রাম একসেপ্ট করে? সে তো সি প্রোগ্রাম তুমি লিখলে তো সে পারবে না, তাই না? বা তুমি, আমার আমার যে মেশিন আছে সেও তো আসলে সি প্রোগ্রাম সরাসরি পারে না। যেটা করি আমরা, একটা কম্পাইলার দিয়ে মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করি। মেশিন ল্যাঙ্গুয়েজে আমরা কম্পাইল করার পরে তারপরে আমাদের যে মেশিন সে হচ্ছে এটা এক্সিকিউট করতে পারে, ঠিক আছে। সো নাচোসের যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো হচ্ছে মিপসে লেখা থাকতে হয়, ঠিক আছে। মিপস হচ্ছে একটা ইনস্ট্রাকশন সেট, ঠিক আছে। সো এই মিপস দিয়ে যখন আমাদের ইয়েগুলো লেখা থাকবে, একটা সোর্স প্রোগ্রাম লেখা থাকবে, তখন আসলে আমাদের নাচোসটা হচ্ছে এটা রান করতে পারে আর কি, ঠিক আছে। সো এই কারণে আমাদের একটা মিপস ক্রস কম্পাইলার ইনস্টল করতে হয়। তো এই মিপস ক্রস কম্পাইলারটা আসলে কি করবে? সেটা হচ্ছে যে আমরা কাইন্ড অফ সি এর মতো দেখতে একটা ল্যাঙ্গুয়েজে হচ্ছে কোড লিখবো। ক্রস কম্পাইলারটা হচ্ছে কি করবে? এই সে হচ্ছে নাচোস এ রান করতে পারে এরকম একটা মেশিন ল্যাঙ্গুয়েজ আমাদেরকে সে আউটপুট দিবে, ওইটাকে নিয়ে তারপরে নাচোসে আমরা রান করবো আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে বেসিক আইডিয়া। এটা আমাদের মানে শুরুর দিকে অত লাগবে না। নাচোসে আর কি বেসিক্যালি 3-4টা প্রজেক্ট থাকে। তো প্রথম প্রজেক্ট এটা লাগে না, সেকেন্ড প্রজেক্টে লাগে। তো আমাদের হয়তো প্রথম অফলাইনে লাগতে পারে। তো মানে ডিপেন্ড করে, আমরা অফলাইনটা এখনো ডিজাইন করি নাই, শুধুমাত্র এখন ইনস্টলেশনটা দেখতেছি আর কি, ঠিক আছে। বাট শুরুর দিকে এটা আসলে লাগে না, ঠিক আছে। শুরুর দিকে এই মিপস ক্রস কম্পাইলারের এত দরকার নাই, ঠিক আছে। সো ক্রস কম্পাইলারটা তাহলে কি? ক্রস কম্পাইলারটা হচ্ছে যে আমরা একটা সোর্স প্রোগ্রাম লিখবো সি এর মতন দেখতে একটা ল্যাঙ্গুয়েজে। তো আমাদের এই যে মিপস ক্রস কম্পাইলারটা আছে যে, সে হচ্ছে এইটাকে আমাদের নাচোসে রান করতে পারি আমরা, এরকম একটা আউটপুট আমাদেরকে সে তৈরি করে দিবে, ঠিক আছে। সো এটা ইনস্টল করা খুব সিম্পল। এটা হচ্ছে যে এখানে একটা লিংক দেয়া আছে, এই লিংকটা ডাউনলোড করতে হবে।
ডাউনলোড করলে আবার একটা tar.gz একটা পাওয়া যাবে, আর্কাইভ পাওয়া যাবে, ওটাকে আনজিপ করতে হবে। তো এটা আমি এখানে করে রাখছি, ডাউনলোড করে রাখছি। এটা হচ্ছে মিপস। এটাকে যদি আমরা এক্সট্রাক্ট করি তাহলে এই ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে মিপস x86। এটার ভিতরে যদি আমরা যাই তাহলে দেখবা যে অনেক কিছু আর কি এখানে আছে, AR AS CC1 CC1 প্লাস ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আর কি এখানে আছে। ঠিক আছে, সো এই যে ফোল্ডারটা আছে, আমরা যে ফোল্ডারের মধ্যে আছি, এইটাকে আমাদের দুইটা সিস্টেম ভেরিয়েবলে অ্যাড করতে হবে। একটা হচ্ছে archdir আর একটা হচ্ছে path। দুইটার মধ্যে আমাদের অ্যাড করা লাগবে আর কি। ঠিক আছে, সো এই অ্যাডটা আমরা করব কিভাবে, আগের মতোই /etc/profile এটার মধ্যে হচ্ছে আমরা এই দুইটা লাইন লিখে দিব আর কি। ঠিক আছে, সো আমি যদি এটা একটু লিখে দেখাই তোমাদেরকে, আমাদেরকে তাহলে এই /etc/profileটা ওপেন করতে হবে। তো আমি এটা ওপেন করতেছি, /etc/profile। সো এটা যখন ওপেন করলাম এখানে আসছে, এখানে দেখো যে লাস্টে আমাদের নাচোসের বিনের যে পাথটা ওইটা আছে। সো এখানে আমাদের কি করা লাগবে, এখানে হচ্ছে আমাদেরকে এই দুইটা লাইন অ্যাড করতে হবে। এই দুইটা লাইন হচ্ছে আমাদেরকে অ্যাড করতে হবে। এক্সপোর্ট archdir ইকুয়াল টু পাথ টু মিপস আনজিপড ডিরেক্টরি। তো আমাদের এই পাথটা তাইলে পাইতে হবে আর কি। ঠিক আছে, তো এই পাথটা পাবো কিভাবে, পাথটা হচ্ছে এই যে এইখানকার পাথটা, এখানে একটা টার্মিনাল ওপেন করে আমরা যদি pwd লিখি তাহলে আসলে পাথটা পাওয়া যাবে। সো এটা জাস্ট আমরা কপি করলাম, এটা কপি করে তারপরে ওই যে etc/profile যেটা আছে ওখানে চলে যাই, এখানে হচ্ছে এই পাথটা আমরা লিখে দিলাম। ঠিক আছে, সো তাহলে archdir ইকুয়াল টু আমাদের ওই পাথটা আছে। আর এরপরে এক্সপোর্ট পাথ সমান হচ্ছে পাথের সাথে archdir এর ভ্যালুটা আমরা দিয়ে দিছি। এটা হচ্ছে শেল স্ক্রিপ্ট। ঠিক আছে, একটা স্ট্রিং পাওয়ার জন্য আগে ডলার দিতে হয়। সেই দুইটা লাইন যখন আমরা লিখে দিলাম, এটা সেভ দিয়ে এরপরে যদি আমরা লগ আউট করে লগ ইন করি তাহলে আসলে আমাদের ইয়েটা ইনস্টল হয়ে গেছে আর কি। ঠিক আছে, সো এরপর যদি আমরা লগ আউট করে লগ ইন করি তাহলে হচ্ছে আমাদের ইয়েটা মিপস ক্রস কম্পাইলারটা ইনস্টল হয়ে গেছে আর কি। সো মিপস ক্রস কম্পাইলারটা আমরা ইউজটা পরে দেখব, বাট আপাতত হচ্ছে যে মূল ফোকাসটা হচ্ছে কিভাবে আমরা নাচোসটাকে ইনস্টল করতে পারি। তো নেটবিনসে রান করাটা আসলে খুব বেশি জরুরি না, কিন্তু তোমার কাজ করার জন্য অবশ্যই সুবিধাজনক হবে আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে নাচোসের যে জাভাটা আছে সেটার ইনস্টলেশন। ঠিক আছে, রান করার করার পর মানে এইগুলো একটু ট্রেস করতে হবে আর কি। ঠিক আছে, আমাদেরকে পুরো ওএসটা নাচোসটা আসলে কিভাবে লেখা হয়েছে সবকিছু আসলে শিখতে হবে। ঠিক আছে, তো নাচোস আসলে বেসিক্যালি একটা সিমুলেটেড অপারেটিং সিস্টেম। ঠিক আছে, এখানে সবই সিমুলেট করা হয়েছে, এখানে হার্ডওয়্যারও সিমুলেট করা হয়েছে, অপারেটিং সিস্টেমটাও সিমুলেট করা হয়েছে আর কি। ঠিক আছে, সো অপারেটিং সিস্টেমটা আসলে একটা ফুল ফ্লেজেড অপারেটিং সিস্টেম। তুমি যদি মানে হার্ডওয়্যারের উপরে ওকে বসাও তাহলে আসলে সে চলতে পারে, এরকম একটা অপারেটিং সিস্টেম। কিন্তু এখানে আর কি মেশিনকেও আমরা সিমুলেট করি আর কি। সেটা হচ্ছে নাচোস ডট মেশিন নামের একটা ইয়ে আছে, প্যাকেজ আছে, এটার ভিতরে আর কি সবকিছু আছে। ঠিক আছে, সো ব্যাপারটা হইলো যে আমরা যখন অপারেটিং সিস্টেম লিখি তখন তো আসলে ওই হার্ডওয়্যারটা আমাদের চেঞ্জ করার কোনো সুযোগ থাকে না। এই জন্য আমাদের যে ইয়েটা কি বলে অ্যাসাইনমেন্ট গুলা, সেই অ্যাসাইনমেন্ট গুলায় আমরা কখনো হার্ডওয়্যার এর সিমুলেশনের কোড চেঞ্জ করব না। ঠিক আছে, যে এখানে অ্যারে ফাইল আছে, ইন্টারাপ্ট আছে, মেশিন আছে, এইগুলো আমরা কখনো চেঞ্জ করব না আর কি। ঠিক আছে, সো আমরা কখনোই হচ্ছে হার্ডওয়্যারের সিমুলেশনের কোড আসলে চেঞ্জ করব না। আমরা যেটা চেঞ্জ করব সেটা হচ্ছে সফটওয়্যার সিমুলেশন কোড, যেমন কার্নেল। ঠিক আছে, সো কার্নেল হচ্ছে কার্নেলকে এই কার্নেল হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এটার ভিতরে দেখবে যে কোনো কোড আসলে লেখা নাই। ঠিক আছে, কার্নেলের ভিতরে বেসিক্যালি কোনো কোড লেখা নাই। ইনিশিয়ালাইজ, সেলফ টেস্ট, রান, এগুলি হচ্ছে বিভিন্ন ইন্টারফেস। সো এই ইন্টারফেসগুলো হচ্ছে ইমপ্লিমেন্ট করা আছে অন্য কোথাও। তো
তো ওইগুলা হচ্ছে আমাদেরকে চেঞ্জ করতে হবে আর কি, ঠিক আছে। সো মূল ব্যাপারটা হচ্ছে যে এইখানে যে নাচোসের প্যাকেজ, সেই কমপ্লিট প্যাকেজের মধ্যে হার্ডওয়্যারের সিমুলেশনের কোডও আছে, আবার অপারেটিং সিস্টেমের কোডও আছে। সো আমরা চেঞ্জ করবো হচ্ছে অপারেটিং সিস্টেমের কোড আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার আর কি। আর এইখানে পুরো এক্সিকিউশনটা স্টার্ট হয় হচ্ছে নাচোসের মেশিনের ভেতরে মেশিন নামের আরেকটা প্রোগ্রাম আছে, এটা দিয়ে হচ্ছে আমাদের এটা শুরু হয় আর কি, মেইন, ঠিক আছে। সো এটাই হচ্ছে মেইন প্রোগ্রাম, এই যে নাচোস 5.0 যে ইনিশিয়ালাইজিং, এটা লেখা আছে। সো এখান থেকে তোমাদের কাজ হচ্ছে যে এই পুরো জিনিসটার পুরো আউটপুটটা কিভাবে তৈরি হয়েছে, কিভাবে পুরো আউটপুটটা আসছে সেটা ট্রেস করা, একদম টপ টু বটম পুরো আউটপুটটা কিভাবে আসছে পুরোটা ট্রেস করবা, পুরোটা বুঝবা, ঠিক আছে। So এটা হচ্ছে তোমাদের কাজ। কেমন, নাচোস ইনস্টল করে এটা পুরোটা একটু বুঝার চেষ্টা করবো। এটা পুরোটা যদি বুঝো তাহলে আর কি বোঝা যাবে যে কিভাবে মানে একটা ওয়ার্কিং নলেজ আর কি আসবে যে নাচোসটা কিভাবে কাজ করে আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে বেসিক্যালি আজকের ক্লাস। তো যদি কারো প্রশ্ন থাকে তাহলে করো, নাইলে আমরা আজকে শেষ করে দিব আর কি। তো ওইটা হচ্ছে যে একদম বেসিক লিনাক্স আর কি, আমরা লিনাক্সের যেটা ইউজ করি, উবুন্টু টুবুন্টু ইউজ করি, এগুলার একদম কার্নেলের কোডটা হচ্ছে x86 এর মধ্যে ইমপ্লিমেন্ট করা হয়েছে আর কি। ওইটাও টিচিং অপারেটিং সিস্টেম, কিন্তু ওইটা আসলে মানে অনেক মোর পাওয়ারফুল আর কি, মোর স্ট্রঙ্গার। তো ওইটা আর কি তুমি হার্ডওয়্যারের উপর বসাইলে ও সরাসরি আসলে রান করা শুরু করতে পারবে, ওরকম করে ওইটাকে বানানো হয়েছে। ছোটখাটো অনেক রকম ফিচার তার মধ্যে নাই, সেগুলি আমাদের ইমপ্লিমেন্ট করতে হইতো আর কি বিভিন্ন অ্যাসাইনমেন্টে, ঠিক আছে। বাট ওইটা আর কি একদম মানে লিনাক্সের যে কোর কার্নেল সেটাই আর কি x86 এর মধ্যে আছে, ঠিক আছে। তো x86 এ আমরা আম, মানে এইটাই হচ্ছে x86 এর সুবিধা আর কি। মানে x86 শিখলে আসলে লিনাক্সের কার্নেল আলাদা করে শিখতে হইতো না, লিনাক্সের কার্নেলটাই আমরা শিখতাম বেসিক্যালি। এখন হচ্ছে আমরা নাচোস শিখতেছি, নাচোসের ফিচার বা সুবিধা অসুবিধা এগুলি কোনো অংশই আসলে x86 এর থেকে কম না। অ্যাজ এন অপারেটিং সিস্টেম নাচোসের মধ্যে এমন কোনো ফিচার নাই যেটা x86 এ আছে, ওর মধ্যে সবই আছে। কিন্তু ওইটার একমাত্র সুবিধা হচ্ছে ওইটা একদম ওইটা শিখা মানে হচ্ছে লিনাক্সের কোর কার্নেলটাই শিখে ফেলা, ঠিক আছে। তো ওইটা আমরা আসলে শিখাচ্ছি না নানান রকম সুবিধার জন্য, ওইটা একটু কমপ্লিকেটেডও বটে, একটু কঠিন। তো দূর থেকে জাভা দিয়ে একটা জিনিস শেখানো যত সহজ, এটা ইনস্টল করা যত সিম্পল, ওইটা আসলে এত সিম্পল হয়তো না। আহ, উম, কারোর হয়তো সহজে ইনস্টল হয়ে যাবে, যাদের হবে না তাদের জন্য আসলে অনেক কষ্ট করতে হবে। তো সেই সমস্ত চিন্তা করে আসলে আমরা ডিস্টেন্ট লার্নিং এর সুবিধার জন্য আসলে নাচোসে সুইচ করছি আর কি। নাচোসে আমরা নিজেরাও অনেক এক্সপার্ট, অনেকদিন ধরে আমরা নাচোস পড়ায় আসতেছি আমাদের ডিপার্টমেন্টে। সো এই সমস্ত কারণে আমরা নাচোসে সুইচ করছি। সো নাচোস পড়লে যেটা অসুবিধা সেটা হচ্ছে যে তুমি সরাসরি লিনাক্স কার্নেলটা পড়লা না, সেইটার কারণে হচ্ছে আমাদের এই সেশনালের কোর্সের আউটলাইনে লাস্টের দিকে আমরা লিনাক্স কার্নেলের উপরে একটা লেকচার আর কি রাখছি, ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার।